গণঅভ্যুত্থান পরবর্তী জনপ্রত্যাশা পূরণে সংবিধানের গ্রহণযোগ্য সংশোধন করবে সরকার। এক্ষেত্রে সবার মতামত নেওয়া হবে, পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে জুলাই জাতীয় সনদ। সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদের বিশেষ কমিটির দরজা বিরোধী দলের জন্য সবসময় উন্মুক্ত। সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে একথা জানানো হয়েছে। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। তাদের 5 জনকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে। জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউটের মধ্যেই গত 13 জুলাই সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করে সরকার। বিরোধী দল নাম না দেয়ায় 17 সদস্যের পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে 12 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর 3 সপ্তাহ পর মঙ্গলবার জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক হল। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী ও চিফ হুইপ সহ কমিটির অন্য সদস্যরা অংশ নেন। পরে এ বিষয়ে কমিটির সভাপতি জানান, সংবিধান সংশোধনে জুলাই গণঅভ্যুত্থানের সংশ্লিষ্ট ছাত্র নেতৃত্ব সহ বিভিন্ন পেশার ব্যক্তিদের মতামত নেওয়া হবে। একটা গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই এবং জনপ্রত্যাশা সবকিছু আমরা ধারণ করতে চাই। সবার সাথে আলাপ আলোচনা করে আমরা সেই রিপোর্টটা প্রণয়ন করতে চাই। সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধনে জুলাই জাতীয় সনদের বাইরেও পরামর্শ ও প্রস্তাবনা বিবেচনা করা হবে। সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত পর্যালোচনা করবে কমিটি। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, সেগুলো আমরা ধারণ করব। যেগুলো জুলাই জাতীয় সনদে প্রতিফলিত হয়নি, আলোচিত হয়েছিল, হয়তো প্রতিফলিত হয়নি, সেগুলো আমরা আলোচনা করেই নেব। তিনি জানান, বিরোধী দল যে কোনো সময় সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিতে পারবে। নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব লিখিতভাবে যদি দেয়। জুলাই সনদকে ধারণ করে সংবিধান সংশোধন করা হবে মন্তব্য করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই সনদকে পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়া হবে না। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না, করতে পারি না। আমি যেটা চাচ্ছি, আমার রাজনৈতিক দল যেটা চাচ্ছে, সংসদ যেটা চাচ্ছে, সেইটা যদি বেসিক স্ট্রাকচার থিওরির বাইরে যায় বা জুলাই সনদের বাইরে যায়, আমরা সেটা করার জন্য সেই পথে হাঁটব না। কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তীতে সংবিধান সংশোধন বিল পাশের জন্য সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে। বিরোধী দলকে অবশ্যই তাদেরকে তাদের সুপারিশ নেওয়ার জন্য যা যা করণীয় সব করব। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।